সকালবেলা দিদি আর আমি চান টান সেরে চলে যাচ্ছি মাসির বাড়ি মাসির ছেলেকে ফোঁটা দেওয়ার জন্য। এসে আমার ভাইদেরকে ফোঁটা দেবো, ভাইদেরকে পাওয়া যায় না সকালের আগে। আর এখন কুয়াশার মধ্যে খুব ঠান্ডা লাগছে, তো আমার শরীরটা খারাপ, তাই গলায় স্টোলটা বেঁধে নিয়েছি। তো আমার মাসির ছেলেকে ঘুম থেকে তুলতে হয়েছে, তারপর চান করেছে, আমরা গিয়ে পৌঁছেছি, তারপর চান করে তারপর ফোঁটায় বসেছি। তো তোমরা দেখতে থাকো, আমার ভাইয়ের ফোঁটায় বসে চিরুনি দিয়ে চুল আজরাচ্ছে। এটা করার হইল চান করে? কতদিন পর চান করলা? একটুখানি ঘুরে বসি। আমি কিন্তু করবো না, না একটুখানি ধরে দিস। তুই একটু ক্যারাচে হয়ে যা, তোরটা উঠছে না। ঠিক আছে, এটা পিছনে লাগছিলাম। ভাই তো কি সুন্দর হাসি দিচ্ছিল, হাসি মুখটা দেখে যেন দিদিদের প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর যখন ভাইরা রেগে যায় তখন বাপরে, মানে কি বলবো, বলার কিছু নেই, যেন চারিদিকটা আগুনে আগুন হয়ে গেল। তো ভাইকে দিদি মিষ্টি খাইয়ে দিল। যাই হোক, এখানে ভাই একটুখানি পিছনে লাগা হলো, তো ভাই দিদিকে মিষ্টি খাওয়াচ্ছে। এই মিষ্টি খাওয়ার পর্বই চলতে থাকছে। ভাইয়ের কি হাসি, অত সুন্দর হাসি মুখ দেখে সকালবেলা মনটা যেন জুড়িয়ে গেল। সত্যি কি এরকম হাসি দেয়, না দিদিদেরকে দেখে এরকম করছে বোঝা মুশকিল। তো দিদির ফোঁটা দেওয়া পর্ব শেষ, এরপর কিন্তু আমি দিতে বসবো। তো চন্দনটা একটুখানি ভালো করে শুকিয়ে গেছিল, তো ঘষে নিচ্ছিলাম আবার। তো মাসি তো ঘষে রেখে দিয়েছিল, মাসি না দিদি ঘষেছিল, তো শুকিয়ে গিয়েছিল। ভাই চান টান করে সেরে তারপর অনেকটা দেরি হয়ে গেছিলো, শুকিয়ে গিয়েছিল, আমি ঘষে নিলাম। পুজো করতে যেতে? ও কত ভালো গো, যা চা করা হলো নি। একটুখানি না দিতে, সে খাওয়া ওকে। আজ আমি মিষ্টি খাই না, তো তারপর সকালবেলা দিস না। সে ভ্যাপু বাজাচ্ছে, ভ্যাপু বাজাচ্ছে। এবার ফোনটা ঢুকবে। ওই আমাদের অনেক জায়গায় ভাড়া যায়, তো বছরে একদিন বললেই চলে আসে। বলেই দিয়েছে দিদি। হ্যাঁ চলো, ভাইকে ফোঁটা দেওয়ার পর ভাই আমাদেরকে গিফট দিয়েছে, তো সেটাও দেখতে পাবে। তো আমার দিদি যে একটা গিফট দিচ্ছে, এটা হচ্ছে, আর যেটা পরে ফোঁটা নিচ্ছে এটাও আমি দিয়েছি। তো ও আপনাদেরকে দু বোনকে একই ধরনের গিফট দিয়েছে, জামা দিয়েছে, তো কালারটা খালি আলাদা, অ্যাশ কালার আর খয়েরি কালার। তো চলো, ভাইকে ফোঁটা দেওয়ার পর এরপর আমরা টোটোয় উঠবো, টোটোয় উঠে বাড়ি যাব। জানো তো, আজকে যতটা আনন্দ ততটা আবার কষ্ট আমার দিদির ততটাই কষ্ট। কারণ হচ্ছে আজকে একটা আনন্দের দিনে, শুভ দিনে কোথায় হাসি মুখে করবো, তার জায়গায় আমার খুবই কান্না পাচ্ছে। এখন যে ভয়েস দিচ্ছি এখনো খুবই কষ্ট হচ্ছে। কারণ হচ্ছে আমার নিজের ভাইয়ের কথা বলছি, কাজের সূত্রে সে অনেক দূরে থাকে। 3 বছর হয়ে গেল ফোঁটা দিতে পারি। কি খাবি? দুদিন আগে থাকতেই খুবই কান্না পায়। তো কালী পুজোটা এলেই না আমার খুবই কষ্ট হয়। কালী পুজো পড়লেই তারপরে ফোঁটা, ভাইয়ের কথা খুবই মনে পড়ে, খুবই কষ্ট হয়, খুবই কান্না করে, খুবই কষ্ট হয়, বুকটা ফেটে যায়। তো ভাইকে তো 3 বছর কাছে পাইনি, ফোঁটা দিতে পারিনি। দেখো বাড়ি চলে এসেছি, ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে। তো ভাইও কেঁদে ফেলেছে, আমরাও কেঁদে ফেলেছি। তো আমার তো খুবই কষ্ট হচ্ছিল। এখন যে ভয়েস দিচ্ছি, ফোঁটা তো মিটে গেছে, ভয়েসটা দিতে দিতেও খুবই কষ্ট হচ্ছিল। যাই হোক, বাড়িতে এসে ভাইয়ের নামে চৌকাঠে ফোঁটা দিয়ে দিলাম। তো ভাই যত বছর বাইরে থাকে আমরা চৌকাঠে ফোঁটা দিই। এটা কি তোমরা কি করো? কেউ বাইরে থাকলে, অনেকটা দূরে থাকলে তোমরা কি চৌকাঠে ফোঁটা দাও? আমাদের দিদা বলেছিল চৌকাঠে ফোঁটা দিয়ে দিতে। আমার মায়েদেরকে বলতো, আমার মামারা বাইরে থাকতো, আমার মারাও মামাদের চৌকাঠে ফোঁটা দিত। সেই জন্য আমিও আমার ভাইয়ের নামে চৌকাঠে ফোঁটা দিয়ে দিলাম। আর খুবই কষ্ট পাচ্ছিলাম, খুবই কান্না করছিল, মনটা খুবই খারাপ লাগছিল। তারপর আমার একটা কাকার ছেলে চলে এসেছে, তো দিদি ফোঁটা দিচ্ছে, আর এদিকে আমার মা শাঁখ বাজাচ্ছে। তো তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ ভাইফোঁটা। আর সমস্ত ভাইয়েরা যেন সুখে থাকে, ভালো থাকে, এটাই কামনা করি। আমার ভাইও যে কাজের সূত্রে অনেকটা দূরে আছে, আমাদেরকে ছেড়ে এত কষ্ট করে রয়েছে, কারণ হচ্ছে তার স্বপ্ন পূরণের জন্য আমাদের বাড়িঘর কমপ্লিট করতে হবে। এই সবে একটা ঘর ঢালাই হয়েছে, ঘরটা কমপ্লিট হয়নি এখনও পুরোপুরি, দেখতেই পাচ্ছ পুরো পড়ে রয়েছে। আমার ভাইয়ের তো লাইফ পড়ে রয়েছে, সেই জন্য আমার ভাই কাজের সূত্রে বাইরে থাকে।
তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার ভাই যেন সুখে থাকে, ভালো থাকে, ঠাকুর যেন ওর মঙ্গল করে। আর যে স্বপ্ন পূরণের জন্য ও এত দূরে আমাদেরকে ছেড়ে এই শুভ দিনেও পড়ে রয়েছে, সেই স্বপ্নটা যেন পূরণ হয়, তার যেন পুরো ঘর কমপ্লিট হয়ে সে যেন একটা নিজের পায়ে দাঁড়িয়ে ফিরে আসতে পারে আমাদের কাছে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আমার ভাইয়ের যেন শরীর ঠিক থাকে, সুস্থ থাকে। যাই হোক, আমার কাকার ছেলেদের ফোঁটা দেওয়া হয়ে গেছে, দেখতেই পেয়েছো। তারপর বসে পড়েছে নাতি তার দিদুনের কাছ থেকে ফোঁটা নিতে। তো আমার এই বাবুর বয়স 5 বছর হয়ে গেছে, এই প্রথম ফোঁটা পাচ্ছে। তো প্রথম ফোঁটা পাচ্ছে বলবো না, ও প্রতি বছরই জোর করে ফোঁটা নিত, খুব কান্না করতো, মা দইয়ের ফোঁটা দিত। কিন্তু এই বছর ভালো করে ওর ফোঁটাটা হচ্ছে, 3 দিদুন পর পর বসে ফোঁটা দেবে। তো আমার মা দিয়েছে, দেখতে পেয়েছো আমার বাবু, আমার ছেলেটা কেমন একটা পাঞ্জাবি পরেছে, কত সুন্দর লাগছে। আর দেখো সব থেকে হাসির জিনিস, এই পিছনে একটা ক্যান নিয়ে বসেছে, ওটা ওর গুটি ভাত, সবাই দিদুনরা টাকা দেবে, ওতে জমাবে। তোমাদেরকে আমি পুরো কথাটা শোনাতে পারছি না, শোনালে ভালো লাগতো, কারণ হচ্ছে প্রচণ্ড গান হচ্ছিল এখানে কালী পুজোর, সেই কপিরাইটের জন্য আমি শোনাতে পারছিলাম না। ও যা যা কথা বলছিল তোমরা শুনলে হেসে আলা হয়ে যেতে। যাই হোক, আমার মা গেঞ্জিটাও দিয়ে দিল, আর আমার বাবু আমার মাকে 200 টাকা দিয়ে দিল গিফটের জন্য। আমার মা আদর করে দিল, আমার মা উঠে যাওয়ার পর আমার বাবু প্রণামও সেরে ফেলবে। তো জানো আমার বাবু না খুব মানে রেগে যাচ্ছিল, দিদির আগিয়ে দিচ্ছিল, খুব রেগে যাচ্ছিল, অনেক কথা বলছিল ফোঁটা নিতে নিতে, সেইগুলো তোমাদের শোনাতে পারছিলাম না। তারপর আমার মায়ের পর আমার বসে পড়েছে ছোট কাকিমা, মানে আমার বাবুর ছোট দিদু। তো বসে দেখো ফোঁটা দিচ্ছে। তো ছোট দিদুনের পর ফোঁটা দেবে বড় দিদুন, মানে পরপর 3জন মিলে ফোঁটা দেবে। তো আমার ছোট কাকিমাও পিছনে লাগছিল। তো আমার ছোট কাকিমাকে ও বলে বিয়ে করবে, ওর বউ হবে আর কি, সেই জন্য আমার কাকিমা পিছনে লাগছিল যে তাহলে এবার কি বউ হয়ে গেলাম, এরকম পিছনে লাগছিল। যাই হোক, এরকম পিছনে লাগছিল আর বাবু রেগে যাচ্ছিল। বাবু বলছে আমি আজকে ক্যানটা ভরাবো, ওই টাকাতে আমার দিদুনরা টাকা দেবে আর আমি ক্যান ভরাবো। এরকমই হচ্ছিল আজকে সারাদিনটা, খুব হাসিতে মজাতে কেটেছে, তার সাথে একটু মন খারাপ নিয়েও কেটেছে। তো মন খারাপটাকে চাপা দিয়ে এই যে একটুখানি ছোট ছোট আনন্দটাকেই ওপরের মধ্যে বয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মনটাকে কষ্ট হলেও কিন্তু কিছু মানে প্রকাশ করতে পারছি না। তারপর আমার বড় কাকিমা বসে পড়েছে ফোঁটা দিতে তার দিদির নাতিকে। বড় কাকিমা দেওয়ার পর আমার দিদি বসে পড়েছে আমার ছোট ভাইকে ফোঁটা দিতে। তো আমার ছোট ভাইকে কিন্তু ফোঁটাটা আজকে দেওয়া হয়নি, কারণ হচ্ছে তার জন্মবার, তাই জন্য ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে জাস্ট মিষ্টি খাইয়ে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে তার জন্মবারের দিন রবিবার ফোঁটা পড়েছে, সেই জন্য ফোঁটা নেয়নি। অনেকে আবার ফোঁটা দেয় দইয়ের ফোঁটা, কিন্তু না, ফোঁটাটা নেয়নি, তার মাও বারণ করলো, সেই জন্য আমরা আর জোর করলাম না। যাই আমাকেও বলছে তোকে মিষ্টি খেতেই হবে, আমি মিষ্টি খেতে চাই না, জোর করে আমাকে মিষ্টি খাওয়ালো। তো আমি গেঞ্জিটা দিলাম, দিদিরা আমার গেঞ্জিগুলো বললো তুই রেখে দে, আমি একটু পরে নিয়ে যাচ্ছি ওর মিষ্টি বলে নিয়ে গিয়ে আবার ঘরে রেখে দিল। তারপর আবার একটা আমার পাড়া ভাই চলে এসেছে, তো সেই ভাইটাকেও দিদি ফোঁটা দিচ্ছে, দেওয়ার পর আমি দেব। তো তোমাদের ফোঁটা কেমন কাটলো সেটা বলো। আর মানে সমস্ত ভাইদেরকে এই শুভ কামনা রইলো, তোমরা সব প্রত্যেকটা ভাই যেন তোমরা খুব ভালো থাকো, সুখে থাকো। তো আমার ভাইদেরকেও বলছি আর পৃথিবীর সব ভাই দাদাদেরকে বলছি তোমরা সুখে থাকো। তারপর আমি বসে গেলাম বড় ভাইকে ফোঁটা দিতে। তো বড় ভাইকে প্রথমে দিদি ফোঁটা দিচ্ছে, যেহেতু দিদি বড় সেই জন্য বড় হিসেবে ফোঁটা দিল। ফোঁটা দিয়ে দেওয়ার পর তারপরে আমি দেবো। দিদি এখন ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে, দেখতেই পাচ্ছ। জানো একটা কথা, আমার ভাইদেরকে সারা বছর যদি পিছনে লাগিয়ে ইয়ার্কি করি, আমার ভাইরা আমাদেরকে মেরে আধমারা করে, এমন খিমচানি দেয় যে কালশীতের দাগ 1 মাস মনে থাকবে আর লাল হয়ে যাবে, কালো হয়ে যাবে। তো ভাইরা আমাদেরকে এরকম করে, দেখতে পাচ্ছ আমার দিদিও কেমন পিছনে লাগলো, প্যান্টে রস মাখিয়ে দিল, কিছু বললো না, কত সভ্য হয়ে গেছে আমার ভাই, দিদিকে প্রণাম করছে, আমাকেও করেছে, তো তোমরা দেখতেই পাবে। তারপরে আমি বসে গেলাম, কিন্তু অন্য দিনে করলে আমাদেরকে আমার ভাইরা মেরে আধমারা করে, প্রচুর মারে। কিন্তু এই আজকের দিনে, বছরের এই একটা দিন, রাখিতেও যদি কিছু করি, রাখিতেও এরকমই করে, কিন্তু ফোঁটার দিনে যদি কিছু করি, কিচ্ছু করতে পারে না, চুপচাপ বুঝে নিয়ে নেয়। যা অত্যাচার করি এই ফোঁটার দিনে করে ফেলি,
ওরা হাসি মুখে সহ্য করে নেয়। আমার ভাইয়ের বসার স্টাইলটা দেখেছো, যেইভাবে বসেছে, সেই জন্য আমিও একটুখানি পিছনে লাগলাম, আমিও একটুখানি বসে একটুখানি স্টাইল দিচ্ছিলাম, তো ভাইকে রাগানোর জন্য, সবটাই ভাইকে রাগানোর জন্য। তো ভাইকে আশীর্বাদ করতে করতে অনেক কিছুই বলছিলাম যে এখন যা আশীর্বাদ করার করে নিই, জানি না তোদের বিয়ের পর কোনো আশীর্বাদ করতে পাবো কি না, বলা তো যায় না। ভাইয়েরা দেখে শুনে বউ নিয়ে চলে আসবে আর আমাদেরকে দিদিদেরকে খুঁজবেই না, এখন যেরকম হচ্ছে আর কি। তারপর দেখো আমি আমার ভাইয়ের ওই দাড়িটাকে ধরে টানছিলাম, আমার ভাই কিন্তু কিছু বললো না। এইটা যদি অন্য সময় হতো না, আমার ভাই আমাকে মেরে আধমারা করতো, কিন্তু এই বছরের একটা দিন, শেষ সুযোগ, তো এই সুযোগটা আমি হাতছাড়া করি না, বছরের এই একটা দিনে পিছনে লাগে। আমার ভাইকে বললাম আমার গিফট কোথায়, ভাই তো কোথায় পাবে, সেই জন্য গিফট দিতে পারলো না। ভাই আমাকে প্রণাম করলো, তো ফোটার পর্ব শেষ হয়ে গেল। তারপর চলে এলাম মটন রান্না করতে। তো আমার মা তো চলে গেছে মামার বাড়ি, সেই জন্য বেশি কেউ খাবো না, ভাইয়েরাও চলে গেছে মামার বাড়ি, আমি, আমার দিদি, আমার বাবু আর আমার বাপি, এই 4 জন মিলে খাবো। তো সেই জন্য আমি মটন রান্না করছি, আমার দিদি একটু ব্যস্ত আছে, সেই জন্য রান্নার কাজে হেল্প করতে পারছে না। তো আমি রান্না টান্না করে শেষ পর্যন্ত আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না, এখানে আমি রান্নার কাজ করছি, তোমরা আমার ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। বাই।